আল্লাহ বলেন পৃথিবীতে যত সন্তান আছে গো সবাই তো কান্দে, সবাই তো কান্দে, সবাই তো কান্দে। আমার নবী যেন দুনিয়ায় এসে না কান্দে। আনন্দ দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং সৃষ্টি জগৎকে পাঠায়া দিল, যা আমার বন্ধুরে আনন্দ দে, বন্ধু যেন না কান্দে, বন্ধু যেন না কান্দে। তাই তো চন্দ্রের ইশারা করতে চন্দ্র নবীর আনন্দ দিল। এমন একটা দুইটা নয়, বহু ঘটনা, বহু ঘটনা। সামনের দিকেও গেলাম না। এই যে 40 বছর নবী বেড়ে উঠল, নবীর যৌবন কাল, নবীর একটা সময় গেছে শিশুকাল, এরপরে যৌবন কাল, সব 40 বছরের ভিতরে মক্কার মানুষ নবীর অ্যানালাইজ করছে। নবীর চলা ফেরা উঠা বসা সব তারা অ্যানালাইজ করলো। 40টা বছরের ভিতরে কোনোদিন নবী একটা মিথ্যা কথাও কোনোদিন বলে নাই, কারো দিকে কোনোদিন চোখ রাঙ্গায়া তাকায় নাই, বেয়াদবি করে নাই। এমন ভাবে চলছে, মানুষ আশ্চর্য হইয়া বলছে এটা মানুষ না ফেরেশতা। এটা এত 40 বছরের ভিতরে পয়গম্বর যেমন মিথ্যা কথা বলে নাই, তেমন নবী কাউরে কষ্ট দেয় নাই, কারো প্রতি মন খারাপ করে নাই, কারো চোখ রাঙ্গায়া তাকায় নাই, মানুষের কাছে হেল্প করছে, মানুষের পাশে দাঁড়াইছে, মানুষকে কষ্ট দিতে দেয় নাই। 40 বছর চলার পরে যেদিন আল্লাহর পয়গম্বরের উপরে ওহী নাজিল হয়ে গেল রে, হেরা পর্বতে যখন জিবরাইল তার পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল দাঁড়াইল, আল্লাহর নবী বলেন আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু জিবরাইলকে দেখা যায়। জিবরাইল এত বড়, আসমান জমিনের মধ্যে একজন দাঁড়ায় আছে, তার পুরা শরীরটা পাকাটা যেন সারা পৃথিবী ঘেরাও করে রাখছে। আল্লাহর নবী বলেন আমার কাছে এসে কোরআন নাজিল হইল, আমারে চাপ দিয়া জাত ধরল, আমারে কি পড়ায়া গেল, আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, নবীর শরীরে তাপ উঠে গেছে, নবী আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী অসুস্থ ছিলেন। এরপর থেকে নবীর কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। মক্কার সামনে দাঁড়ায়া বলেন তোমরা আমার সঙ্গে আজকের থেকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের জন্মটা কি ছিল? অলৌকিক। কেন অলৌকিক? উনি যে নবী হওয়ার যোগ্য এটা জন্মের সময় মানছে বুঝছে। কথা বুঝছেন নি? আমি আপনারা আরেকটা পয়েন্ট ধরাই দিই, মনোযোগ রাখবেন। রাসূল যখন 40 বছর পরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বলছে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মক্কার মানুষ উনারে কি সহজে মেনে নিছে? তখন কি বলছে আপনি নবী হইলেন কেমনে, রাসূল হইলেন কেমনে? আমরা সাথে চলাফেরা করলেন, আড্ডা মাড্ডা মারলেন, খাইলেন, ঘুমাইলেন, সব কিছু আমরা সামনে, রাসূল হইলেন কেন? এই কথাটুকু যে বলবে এটা আল্লাহ জানেনি। এই জন্যই আল্লাহ উনার পুরো জন্মের আগ থেকেই অলৌকিক ঘটনা শুরু করে দিয়েছে, যেন এই কথা বলতে না পারে যে নবী হইছেন কিভাবে। এই কথাটা বলার সাহস নাই, কারণ রাসূলের প্রতিটা জিনিসই অলৌকিক। এরা বুঝতে পারছে যে এটা মানুষ, সাধারণ মানুষের দ্বারা এইভাবে জন্ম নেওয়া সম্ভব না। এই জন্য রাসূল দুনিয়াতে আসার আগে যে ঘটনাটা ঘটছে শুনেন, রাসূলে আসার পরে তো আমরা অলৌকিক শুনছি, আসার আগের ঘটনা শুনেন। রাসূল দুনিয়াতে আসার বহু আগে, মানে উনার বাবার সময়, উনার বাবার নাম ছিল কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতে রাসূলের চাচা ছিল কয়জন? 11 জন। 11 জন বাপ লইয়া 11 জন চাচা। দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 11 জন। 11 জনের মধ্যে সবচেয়ে ছোট ছেলে হইল আব্দুল্লাহ। উনি সবচেয়ে ছোট। আর আব্দুল মুত্তালিব ছিল খানায় কাবার মুতাওয়াল্লি, মানে এটার দায়িত্বে উনি ছিল। তো আবার ওই মক্কার মানুষরা ওনার আবার সম্মান করত, যে কোনো বিষয় ওনার কাছে বলতো। মক্কা খানায় কাবার পাশেই তো জমজম,
যেটার পানি আপনারা খান হজ করে আইন, একবারে কাছে না, একটু দূরে, বেশি দূরে না, কাছাকাছি। এটা এখন আর দেখা যান, এগুলা এখন সবগুলা করে রাখছে, আপনি চাইলেও দেখতেন। ওই 16 সালে আমি যখন গেছিলাম তখন কিছু একটা দেখা গেছে, আর অহন যতবার গেছি এটা দ্বারে কাছে যেমন জানে ডুবা বেলি দেন, আরো কত বছর পরে যে আরো কত কঠিন হইবে এটা বলার মতো। যেমন ইদানিং যারা রাসূলের রোজার সামনে গেছেন এখন কিন্তু একবার পুরা জালি দিয়ে একবারে ঘুরে লিছে। আর বহু আগে আমরা গেছি, বড় একটা ছিদ্র আছিল, মোটামুটি রোজাটা ভিতরে দেহন গেছে। এবার গেছি গিয়া দেখি না, একবার আর দেখার কোনো সুযোগই না। এর আগে যখন জিজ্ঞাসা করছি আমরা বাপ চাচারা যারা গেছে, এরা কয় আমরা সময় পুরা খোলা আছি। তো এক সময়গুলা এরা করা সিকিউরিটি দিতেছে। তো জমজমের যে কূপটা এটা অনেক করে ভিতরে লই গেছে, বাউন্ডারির ভিতরে। এইটা খানায় খাবার পাশে জমজম আগেও ছিল, পানি বন্ধ হয়ে গেছে অনেক বছর, পানি নাই। দেশের মানুষ আয়া মুতাওয়াল্লিরে বলল, আপনি যেহেতু খানায় খাবার মুতাওয়াল্লি, তা আপনি আপনার খাবার মালিকরে বলেন পানিটা যেন চালু করে দেয়, পানি নাই আমাদের। উনি চিন্তা করে গেল যে আমি এখানকার সর্দার মুতাওয়াল্লি, মানুষ তো আমার কাছে আসে, জমজমের পানির লেগে মানুষ আয়া উনারে ধরছে। উনি কি করছে, খানায় কাবার সামনে রেখে উনি দোয়া করছে, আল্লাহ এই খানা কাবার মালিক, আপনি যদি জমজমটা চালু করে দেন তাহলে আমার সন্তান আছে 11টা, একটারে আল্লাহর রাস্তায় জবাই করে দিয়ে দিব, আপনার রাস্তায় কি করব, কুরবানি করে দিব। এটার হয় মান্নত, মান্নত করছে, মান্নত করছে পরে আল্লাহ জমজমের পানি চালু করে দিচ্ছে। আপনার এলাকার সুবহানাল্লাহটাও নাই, এই আছে দি জুড়ে জুড়ে করবে, জমজমের পানি চালু করে দিছে। এই মান্নত করছে আবু তালেব। আমরা মানুষের একটা স্বভাব আছে, মান্নত তো করে কিন্তু যখন তার স্বার্থ হাসিল হয় তখন মান্নত তার আদায় করতে মন চায় না। মনে করেন আপনি কইছেন যে আমি মসজিদও 5 বস্তা সিমেন্ট দিব, মনে মনে একটা নিয়ত করছে, এটা যদি হয় 5 বস্তা সিমেন্ট আল্লাহ রাস্তায় দিব, মানে এটা হয়েছে কিন্তু আপনি আর দেন না, নিলে আপনার খাসলত। আব্দুল মুত্তালিব আর মান্নত পুরা করে না, ছেলেরও কুরবানি দেয় না, আমাদের জমজমের পানি চালু হয়েছে। তো একদিন ঘুমাইছে, স্বপ্নে দেখে, স্বপ্নে তারে দেখাইতেছে, তুই যে মান্নত করলি তোর ছেলে কুরবানি দিবি, তো কুরবানি দেস না গা, যদি না দেস 11টা ছেলের উপরে বিপদ আইব। স্বপ্নে দীক্ষা তো বেচারা ভয় পাইছে, দৌড়াইয়া গেছে। তখনকার তাওরাত যারা পড়তো এদের মতো কিছু পণ্ডিতের কাছে গেছে, গিয়া কইল যে আমি স্বপ্নে আমি মান্নত করছিলাম, এমনি এমনি জমজম পানি চালুর জন্য মান্নত করছিলাম, কোন জমজমের পানি তো চালু হয়েছে কিন্তু মান্নত তো পুরা করছিল। কোন স্বপ্নে আমারে ভয় দেখাইতেছে যে আমার 11টা ছেলে মেরে লেগে, কি করো? তো পণ্ডিতে কইছে, তাওরাতের পণ্ডিত, যে তুমি তাড়াতাড়ি মান্নত পুরা করো। তো উনি আবার ওনার সব ছেলের লিয়ে বসছে যে বাবা রে, এমনি এমনি একটা মান্নত করছিলাম, আমি কইছিলাম তোমরা 11 জনের মধ্যে একজনকে জবাই করো আল্লাহর রাস্তায়, যেহেতু জমজম চালু হয়েছে, তোমরার মধ্যে কে আসো যে আল্লাহর রাস্তায় কুরবানি হইতে প্রস্তুত? আচ্ছা কোন জানি এটা কি কেউ রাজি হইব? কোনো ছেলে রাজি হইব? 11 জন ছেলের মধ্যে 10 জনকে জিজ্ঞাসা, সবাই আব্বা আপনি কি আমার নাম কইছিলেন? না। ওটা আমি আমি একটু আমার কাজ আছে। আর একজনের জিজ্ঞাসা, আপনি কি আমার নাম কইছেন? না। ওটা আমিও আমি করতে করতে 10 জন গেছে গা, রয়েছে কয়জন? ওনার নাম হলেন আব্দুল্লাহ। বেচারা শুরু প্রতিবাদও করত, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে মনে দরকার বলে 10টারে জবাই করো, কিন্তু ইডারে করতাম। শুরু তো সুন্দর, কোনোভাবেই ভদ্র নম্র, কোনোভাবেই রাজি না। আবার গেছে তাওরাতের আলেমের কাছে, যে একটাও রাজি হয় না, কি কর? হয়তো শুরু ডারে দালা, এটা তো প্রতিবাদও করতো না, এরই জব করে কোনো, এটা তো মনে চায় না, আমার মহব্বতে আদরে আমি তো এটা জবাই করতে রাজি, তাহলে 11টাই মরব। বাধ্য হইয়া কি করব? শেষে আব্দুল মুত্তালিব চিন্তা করছে যে আমার ওই ফুলাডারই জবাই করতে হবে। এখন এই আব্দুল্লাহরে আল্লাহর রাস্তায় জবাই করবে, দিন তারিখ ঠিক করছে, খানায় কাবার সামনে শুক্রবারে আল্লাহর রাস্তায় জবাই করে দিবে, মান্নত পুরা করবে। শুক্রবারে চতুর্দিক দিয়া মানুষ আয়া জড়ো হয়েছে, চতুর্দিক দিয়া জড়ো হয়েছে।
এখানে আশাআশি করে কেডাবো? আপনারা ওয়াজ যদি না শুনেন ভাই, আল্লাহর রাস্তায় বাড়িতে গিয়া ঘুমান, কিন্তু যারা শুনতেছে এরা ডিস্টার্ব করেন না। আমরা রাত পাওয়া ধরি, মনোযোগ জাগা সেই দিকে, কথা কইলে কি মনোযোগ তাহলে আশাআশি করেন না। লয়ে গেছে শুক্রবার, ওই খানায় কাবার সামনে আল্লাহ রাস্তায় জবাই করব। 3 তারিখ সব ঠিক, মানুষ সব জোর হইছে। এখন যেই মাত্র জবাই করতে গেছে, এমনি দেহে প্রায় 80-90 জন মহিলা, যুবতী, একবারে যুবতীরা তরবারি লইয়া গিয়া আব্দুল মুত্তালিবের গলা ধরছে। ধরে গেছে, রে তোরে 11টারে জবাই করালাম, কোনো অসুবিধা নেই, বাধা দিতাম না। কিন্তু আব্দুল্লাহর গলার মধ্যে যদি ছুরি লাগানো হয়, পুরা মক্কাতে আগুন লাগাই দিল। বেড়া না বেড়ি না, এটা মাইয়াই, সব যুবতী, একটারও বিয়ে হয়েছে না। এই যুবতী মাইয়ারা তরবারিলে আব্দুল মুত্তালিবের গলা ধরছে। সাবধান করে দিলাম, আব্দুল্লাহর গলার ছুরি লাগানো যাবে না। প্রয়োজনে 10 জনের সাইজ করালাম, ফরসিনি বিপদ। তাড়াতাড়ি হলো, ঠিক আছে তোমরা কথা মানছি। পরে এই মজলিস বাদ গঠন হইলে মহিলারা কেড়ে দাঁড়াইল, আবার মহিলাও নাই তো, সব যুবতী কন্যা। এখানে মূল ঘটনাটা হইল, আব্দুল্লাহর জন্য গোটা মক্কার যত মেয়ে ছিল, সব যুবতী মেয়ে পাগল আছে। এত পাগল আছেন বলার মতো। রাস্তা দিয়ে উনি হাঁটতে পারতো না, মেয়েরা ডিস্টার্ব করতো, খুব ডিস্টার্ব করতো। আর আব্দুল্লাহ রাসূলের আব্বা এতটা লাজুক ছিল যে একটা কুমারী মেয়েও এত লাজুক হয় না। উনি যে নিচের দিকে তাকাইতো, উপরের দিকে আর তাকাইতো না, লজ্জায় শরমে। মেয়েরা শরম পায় না, কিন্তু উনি শরমে মরে যায়, এতটা লাজুক ছিল। তো মেয়েরা সব ওনারে ইপটিজিং করে, যেমন এখনকার ফুলা ভানে মাইয়া ভান্ডে ডিস্টার্ব করে না, ইপটিজিং দুনিয়াতে ভালো গেছে। মাইয়া ভানে কলেজে গেলে দেখেন বকাটে শীষ দেয়, তিটার পিছে ঘুরে, ভাদ্র মাসে যেভাবে ঘুরে ইটা ওইভাবে ঘুরে। তে মাইয়া বাপের দ্বারা বিচার দেয়, তো মাইয়ার বাপে গিয়া থানাত গিয়া রিপোর্ট দেয়, এটার ইপটিজিং। ও 1500 বছর আগে আব্দুল্লাহ রে মেয়েরা ইপটিজিং করত। তো ফরসিনি মহামুসিবত। এর মধ্যে ওয়ারাকা বিন নাউফেল একজন পণ্ডিত ছিল তাওরাতে, ইলার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হইল মরিয়ম। এক বাবার একটা কন্যা, ধন সম্পত্তির অভাব নাই, কারণ ওই তাওরাতের আলেম যেহেতু পণ্ডিত, এর আবার অঠাল ধন সম্পদ। তার একটা মাইয়া হইল মরিয়ম। এই মরিয়ম পড়ছে আব্দুল্লাহর প্রেমে, এমন পাগল হইছে মরিয়ম রাস্তা দিয়া আব্দুল্লাহ গেলেই মরিয়মে আটকায়। আব্দুল্লাহ, তোমার বাপের হইলো 11টা খোলা, তোমরা হইলে 11 ভাই, তোমার আব্বারে কো তোমার সাথে আমার বিয়া দিলাইতো, তাহলে আমার বাপের যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দেব। চিন্তা করে উজ্জায় বিয়া বইতে শরম নাই, ঠিক নেই। এই মাইয়া এমন মারাত্মক, রাস্তায় ওনারা আটকায়, উনি তো শরমে লজ্জায় শেষ। কিন্তু এই মরিয়ম রাস্তায় রাস্তায় আব্দুল্লাহর আটকায়, তোমার আব্বার 11 সন্তান, সম্পত্তি বাক করলে কিচ্ছুই পাইতাম না, আর আমারও বিয়া করলে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেব। মনোযোগ দিয়ে শুনলেন, কেরে বিয়া বইতো, এটারও কিন্তু কারণ আছে। এই কারণটা আপনার এরকম, কারণ ছাড়া মেয়ের এত পাগল ছিল। আব্দুল্লাহ লজ্জা পাইত, দেশের মাইয়াবান সব ডিস্টার্ব করত। ডিস্টার্বের কারণে একদিন আব্দুল মুত্তালিব খুব রাগ করছে, না আমার ফুলারে এই গ্রাম রাখন যেত। রাত্রের আধারে ফুলারে লইয়া গেছে মদিনায় চলে গেছে। সময় মদিনা নাম ছিল না তো। গান আবার ওনার একটা ব্যবসায়ী বন্ধু ছিল, বন্ধুর একটা মাইয়া আছে, ব্যবসার ক্ষেত্রে মাইয়াডারে আব্দুল মুত্তালিবে দেখছে। মাইয়াটা তার খুব পছন্দ হয়েছে, মনে মনে নিয়ত করে রাখছে এটার লগে আমার ছেলেরে বিবাহ করাবো। লইয়া গেছে, পরে বন্ধুরে গিয়া কইছে, বন্ধু মানুষ তো মাইয়া লইয়া ফলায়, আর আমি ফুলা লইয়া ফলাইছি। ঘটনা কি? বলে ঘটনা খুব খারাপ। ফুলা হইলে একটা, মাইয়া সবাই বিয়া বুঝতে পারে, কিন্তু সব পাগল হয়ে গেছে ফুলার লেগে। রাত্রের বেলা লই আইছি, তোর মাইয়াটার কি বিয়া দিলাইছ? না, কোতে খামাইছে, ওহনই বিয়া করাইলাম। রাত্রের বেলায় যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিছে ওই মেয়ের নাম হইল আমেনা। মক্কা 400-450 কিলোমিটার দূর গিয়া রাত্রের বেলা শেষে এখানে গিয়ে বন্ধুর মেয়ের সাথে বিবাহ দিল। বিবাহ দিয়া যখন 7-10 দিন শ্বশুর বাড়ির থেকে বউটুম লইয়া আবার আইছে মক্কায়। আর এই 1 সপ্তাহ মাইয়া ভানের ঘুম নেই,
পুরা মক্কার মাইয়া ভান সব পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ গেল কো? আব্দুল্লাহ গেল কো? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আব্দুল্লাহরে তালাশ করে আব্দুল্লাহ গেল করে সব মাইয়া ভানের ঘুম দিছে আরাম করে। এমাদা মরিয়ম তো পুরা পাগল। এক সপ্তাহ পরে যখন আব্দুল্লাহ আসছে মক্কা, মাইয়া ফানে খবর পেয়েছে আব্দুল্লাহ এসে, পাগল হয়েছে সব। শেষে মরিয়মের খানো খবর গেছে, মরিয়ম ওই আব্দুল্লাহ আইছে মক্কায়। মরিয়ম ছাদের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কোন সময় আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাবে। যখন মরিয়ম দেখলো আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে, মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাইরেছে। বাইরিয়া রাস্তাত কারিছে আব্দুল্লাহর আজকে যেভাবে আটটাইয়া গরুলি জমা নিয়ে ওই জোর ঘুরে বিয়া বসতে বসে। যখন আব্দুল্লাহ খালি কাছে আইছে, মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, একটা শিক্ষার দিয়া মাটির বেউসে বেরিয়েছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া এক শিক্ষারে বেহুশ। আব্দুল্লাহ বলছে মোহাম্মদ কিরে, মরিয়ম আইলে পরে আমারে গরনে নাস্তা খাওয়ায়, আমার কাছে অনেক কথা কয়, আজকে আমার দিকে সিল্লি মাইরা বেহুশ হয়ে গেল। উনিও তো ভয় পাইতেছে ঘটনাটা। এমন মরিয়ম রে পানি টানি দিয়ে আবার জিতা করছে, হুশ ফিরছে। হুশ ফিরার পরে মরিয়ম সাইয়া আবার শিক্ষা শুরু করছে। আব্দুল্লাহ জিগায়, মরিয়ম ঘটনাটা আমার দিকে তুমি শিক্ষা দিতেছ? তখন মরিয়ম বলতেছে, হে আব্দুল্লাহ সত্যি কইরা ক, বিয়া করছস? করছি। বাসুর হইছে? বলে হ। এই তো সিল্লি শুরু করছে। যুবক ভাইরা আমার, মরিয়ম ছিল ওই তাওরাতের আলেমের কন্যা। মরিয়ম এক বাবার এক কন্যা, টাকা পয়সার অভাব নাই। কিন্তু আব্দুল্লাহ গরিব বাবার সন্তান। গোটা মক্কার সব যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, আব্দুল্লাহর জন্য পাগল। কিন্তু মরিয়ম যখন আব্দুল্লাহরে দেখার পরে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেল। আব্দুল্লাহ বলে, মরিয়ম প্রতিদিন আমি আসলে আমার সঙ্গে গল্প করতাম, আমারে ভালো মন্দ খাবার দিতাম, আজকে আমারে দেখে বারবার তুমি কেন বেহুশ হয়ে যাও? বলে, আব্দুল্লাহ রে, আমি জানি তুই বিবাহ করছস। ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য পাগল ছিলাম। তোমার রূপ দেখে শুধু পাগল ছিলাম না, তোমার জন্য পাগল ছিলাম ওই কারণে তোমার চেহারা একটা নূর বাস্তব। এই নূর দেখে আমি পাগল ছিলাম, কারণ আমার আব্বা ছিল তাওরাতের আলেম। আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে আমিও তাওরাত রিসার্চ করতাম। তাওরাত রিসার্চ করে আমি যা পাইলাম, এই লক্ষণ তোমার মধ্যে ছিল। কারণ তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম লেখা ছিল। আমি মুহাম্মদের নূরের সন্ধান পেয়েছিলাম, আর এই নূরটা তোমার মধ্যে দেখছি। যেদিন থেকে তোমার মধ্যে ওই নূর দেখতে পাইছি, সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি মরিয়ম হব। এমনি পাগল হইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা ওই বললে পাগল আছে। আমরার দেশের ফুলা ভানের মতো ফুংডা না, বেত্তুমিজ না। আপনারা বাউন্ডারের ভাষা ফুংডা করেননি, বেত্তুমিজ। এটা আপনারা বাউন্ডার এলে হইল না। ইতাই তো খালি রূপ দীক্ষা পাগল। আর নাইলে মাইয়ার যদি বাপের সম্পদ থাকে, তাহলে হে চিন্তা করে আমি তো বেকার, এটারে ফড়াইতে পারলে বাড়িটার মধ্যে যাইতারম, ঢুকতারম, এটা মোটরসাইকেল চালাইতারম। এর মতলব যে খারাপ। আর মাইয়া ভানের অনেক সময় মতলব থাকে, ফুলার যদি অবস্থান বালা থাকে, তো এটারে হুদুদি গুতায়, মিসকল মারে। কারণ চিন্তা করছে যে না, মাশাল্লাহ ফুলা তো বেকার না, চাকরি মাকরি করে টেকা আছে। ঠিক নেই কথা হয় না? টেকা থাকলে বিয়ার অফারের অভাব নেই। বাস্তব না বাস্তব? বিয়ার অফারের অভাব আছে। এলে ফুলা ভান তুই ব্যাক কর, এটি মাইয়া ফানের পিছনে দৌড়া, এই জন্য এটির কপাল মাইয়া নাই। তোরা টেকার পিছনে দৌড়া, দেখবি মাইয়া ফান তোর পিছনে দৌড়া। এখানে তো তুই দৌড়া, সরের কপালে তো টাটা পড়ব। সময়ের মূল্যায়ন করো, তোমার পিছনে মাইয়া মূল্যায়ন করো। বাস্তব না বাস্তব? হেরা তো দৌড়ায় মাইয়া ফানের পিছনে, সারাদিন বেকার থাকে, রাস্তাত হারিতে হেও গানো হারিতে হে। তোর কোন মাইয়া তোরা তোরা বিয়া বইব?
নিজে আগে অবস্থান তৈরি করে নিতে হবে। মাইয়া মানে সিরিয়াল ধরব, চেহারা না তাহো। বাংলাদেশে খালো মানিকে সুন্দর বউ পায় রে, খালাও অসুবিধা নেই, কিন্তু টেহানি আছে এটা দেখে। অন ভালোবাসা চেহারা দিয়া কেউ দেখে না, ভালোবাসা জানালা দা পালায়। টেহা থাকলে এমনি আই, ঠিক নেই? এটা আপনার কথা কইলাম না, এটা আমি আবার কোরআন হাদিসে বুঝাইছি না, কিন্তু দরবার লাগাইয়েন না। তালের সাথে কইলাম ফুলা ভান্ডিরে বুঝাই পেলে, এটা তো যদি গিয়া এখানে খারিতে বেড়া বেঙ্গালায়। আপনারা সুবুদ্ধি পরামর্শ দিছে, তোমাদের সময় কাজে লাগাইতে হবে, নিজের কেরিয়ার নিজে গড়তে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। একটা অবস্থানে চলে গেলে মাইয়া কেড়ে ১৪ গোষ্ঠী তোমার বিছেদা দূরব, ঠিক নেই? দুনিয়ার নীতি। আমার যুবক ভাইরা, মরিয়ম কিন্তু চেহারা দেখা পাগল ছিল না। মরিয়ম তাওরাত পড়ত রে, তাওরাতের মধ্যে মুহাম্মদী নূরের সংবাদ পাইছে। সন্ধান পাওয়ার পরে উনি আব্দুল্লাহর দিকে ফলো করে দেখছে, এই নূর তো মুহাম্মদী নূর। আমি যদি তার কাছে বিবাহ বসতে পারি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারব। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা। কিন্তু আব্দুল্লাহ শুন, কি করলি রে, কি করলি, কি করলি, আমারে জানাইলি না? বিবাহ করলি আব্দুল্লাহ, আমারে জানাইলি না? এ আব্দুল্লাহ, তোর জন্য পাগল পাগল ছিলাম রে, কিন্তু আমারে একবারও জিজ্ঞাসা করলি না কখন কিভাবে বিবাহ করলি? আব্দুল্লাহ কেমনে রে বিবাহ করলি? এই কথা বলে আর মরিয়ম বেহুশ হয়ে যায়, কারণ মরিয়মের বহু স্বপ্ন ছিল, বড় আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। কিন্তু মরিয়ম কান্দে আর বলে, আব্দুল্লাহ শুন, তোমার আব্বা যে মান্নত করছিল তোমারে জবাই করার জন্য খানায় কাবার সামনে নিয়ে গেছিল, সেদিন তোমারে জবাই করত ৮০ থেকে ৯০টা যুবতী কন্যা তরবারি লইয়া দাঁড়াইছিল তোমারে বাঁচানোর জন্য। এই ৮০-৯০ জন মেয়ে আমার নেতৃত্বে সেখানে দাঁড়াইছিল। আব্দুল্লাহ, আমি তোমারে জবাই করতে দেই নাই, মান্নত পুরা করতে তোমারে দিয়া দেই নাই। আব্দুল্লাহ, তোমারে পাওয়ার জন্য, তোমার কাছে বিবাহ বসার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য আমি চাইছিলাম। যুবক ভাইরা আমার নবী দুনিয়াতে আসে নাই, নবীর বাবা থেকেই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। বিবাহ করলো, আমেনার গর্ভে নবী চলে আসলো। আপনারা বাকি ইতিহাস সবাই জানেন। আমেনার গর্ভে যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী বাবার চেহারা কোনোদিন দেখতে পারল না। যখন আমেনার ৬ মাস পেটে রাখলো, এখানেও অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। আমেনা যখন রাস্তা দিয়া যায়, শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতে থাকে। মানুষগুলি সমালোচনা করতে লাগলো আর বলা বলি করতে লাগলো, আমেনার স্বামী নাই, বিধবা মহিলা হইয়া শরীরের মধ্যে এরকম পারফিউম ব্যবহার করে, এরকম খুশবু ব্যবহার করে। মানুষ তো তার ঘ্রাণে পাগল হয়ে যায়। বিচার দিছে আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বেটার বউ তো যেইভাবে ঘ্রাণ লাগায়া রাস্তায় চলে, এটা তো লজ্জার ব্যাপার, কারণ বিধবা মহিলারা এমন ঘ্রাণ লাগাইয়া রাস্তায় হাঁটার কথা না। আব্দুল মুত্তালিব হলো সর্দার, বেচারার লজ্জা লাগছে। দৌড়াইয়া বাড়িতে গিয়া নবীর দাদিকে বলল, তোমার বৌমাকে হুঁশিয়ার করে দাও, আমি এই মক্কার একজন সর্দার, আমার কিন্তু সম্মান মর্যাদা আছে। তোমার বেটার বউ যে রাস্তা দিয়া হাঁটে খুশবু লাগাইয়া, এই গ্রামে এলাকার মানুষ আমার কাছে বিচার দিল, আমার লজ্জায় আমি মুখ দেখাইবার মতো না। রাসূলের দাদি দৌড়াইয়া নবীর মার কাছে গিয়া বলে, আমেনা গো, তোমার শ্বশুর মক্কার একজন সর্দার, এলাকার মানুষ তোমার শ্বশুরে বড় সম্মান করে, ইজ্জত করে। মা গো, তোমার তো স্বামী নাই, তুমি বিধবা, তুমি রাস্তা দিয়া হাঁটো,
কিন্তু তোমার শরীরের গ্রানে এলাকার মানুষ পাগল। আমি তোমারে বলি নাই লজ্জায়, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আমেনা মুস্কি হাসি দিয়া বলে, মাগো আসেন আমার সঙ্গে, আমি আপনাকে দেখাই আমি কি গ্রান লাগাই। আমেনার সাথে করে নিয়ে গেল বাথরুমে, নিয়ে কয় দেখেন তো এখানে গ্রান আসেনি। আল্লাহ নবীর দাদি বলেন বাথরুমের ভিতরে গোসলখানার মধ্যে গ্রানে সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার আমেনা বলেন, মা দাঁড়ান। আমেনা মুখ থেকে তুতু ফালাইল নিচে, তুতু থেকে সুগ্রান শুরু হয়ে গেছে। আমেনা বলে, মাগো যে গ্রান আপনারা পান এটা দুনিয়ার কোনো খুশবু নয়, দুনিয়ার কিনা কোনো পারফিউম আমি লাগাই নাই, এটা যে আমার পেট থেকে গ্রান বাহির হচ্ছে। জোরে জোরে কোন সুবহান। আমার নবী আসে না, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। নবী আসার আগে গ্রানে সুগ্রানে মুখরিত। যুবক ভাইয়েরা দুনিয়াতে আসছে যেদিন, এদিন অলৌকিক, এদিনও অলৌকিক। সবাই আসে দুনিয়াতে কানতে কানতে, উলঙ্গ অবস্থায়, ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। কিন্তু আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর যত মা আছে গো, এমন কোনো মা বলতে পারবে না তার প্রসব বেদনা হয় নাই, এমন কোনো মা বলতে পারবে না তার ব্যথা সৃষ্টি হয় না, কষ্ট হয় নাই। একমাত্র পৃথিবীর একমাত্র মা হলাম আমি, আমার প্রসব ব্যথা হয় নাই। জোরে কোন সুবহান। এমন আমি আশ্চর্য হইয়া দেখি, আমার সন্তান যখন দুনিয়ায় আসছে, পৃথিবীতে যত সন্তান দুনিয়ায় আসে রে, প্রত্যেকটা সন্তানের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, ঠিক নেই, ময়লা লাগানো থাকে। আম্মা জান আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমি তাকায়া দেখি আমার সন্তানের শরীরের মধ্যে কোনো ময়লা নাই, রক্ত নাই। কে যেন আমার সন্তানকে গোসল করাইয়া, খুশবু মাখাইয়া দুনিয়ার জমিনে পদার্পণ করছে। সুবহান। শরীরে ময়লা তো দূরের কথা, কে যেন গোসল করায় পাঠাইছে নার কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। এটাকে কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে কার দ্বারা সম্ভব ছিল? নবীর দ্বারায় সম্ভব করাইছে, কারণ এটা নবুয়তের দলিল ছিল। সুবহানাল্লাহ। এরপর আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা শুন, প্রত্যেকটা ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, দুনিয়াতে আসার সময় কানতে কানতে আসে, দুনিয়াতে আসার সময় কানতে কানতে আসে রে। কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমি তাকায়া দেখি আমার ছেলে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সুবহান। আমার যুবক ভাইরা, এইটা ছিল আমার নবীর নবুয়তের দলিল, এটা ছিল নবীর নবুয়তের দলিল। যুবক ভাইরা, এখানেই শেষ না। আম্মা জান আমেনা বলেন, আমি চিন্তা করলাম সেজদায় পড়ে আমার ছেলে করেটা কি। গইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে গুনগুনাইয়া কান্দে আর বলে, রব্বি হাবিলি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো। দুনিয়ায় আসার পর উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। সেজদায় পড়িয়া পয়গম্বর এমন ভাবে চিৎকার দিতে লাগলো, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। দুনিয়াতে আসার পরে উম্মত নিয়ে চিন্তা, এটাও নবীর অলৌকিক, অলৌকিক। কারণ নবী হওয়ার জন্য এটাও একটা দলিল। এখানেই শেষ না। আল্লাহ নবীর মা আমেনা বলেন, এরকম অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটছে আমার সন্তান দুনিয়াতে আসার সময়। আবু তালেব ছিলেন নবীর আপন চাচা। আবু তালেব বলেন, আমি আশ্চর্য হইছি রে, আমি আশ্চর্য হইছি। আমার বাতিজারে যখন আমি খুলে নিলাম, আমি তো ভয়ে তরতর করে কাঁপতেছিলাম। আমি তাকায়া দেখি
আমার বাতিজা খালি চাট্টা চাট্টি করে আর চতুর্দিকে মাথা ঘুরায় আর মুস্কি মুস্কি হাসে। ঘটনা কি? চতুর্দিকে কেউ নাই, কেন মুস্কি মুস্কি হাসে? হঠাৎ করে তাকায়া দেখি মুস্কি মুস্কি হাসি তো এমনি হাসে না। আল্লাহর নবীর চাচা বলেন, আমি উপরে তাকায়া দেখি আকাশের চাঁদ যেন আমার কাছে চলে আসছে। ইচ্ছা করলে আমি চাঁদকে হাত দিয়া ধরতে পারতাম। আল্লাহ বলেন, পৃথিবীতে যত সন্তান আসে গো সবাই তো কান্দে, সবাই তো কান্দে, সবাই তো কান্দে। আমার নবী যেন দুনিয়ায় এসে না কান্দে। আনন্দ দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং সৃষ্টি জগৎকে পাঠায়া দিল, যা আমার বন্ধুরে আনন্দ দে, বন্ধু যেন না কান্দে, বন্ধু যেন না কান্দে। তাই তো চন্দ্রের ইশারা করতে চন্দ্র নবীর আনন্দ দিল। এমন একটা দুইটা নয়, বহু ঘটনা, বহু ঘটনা। সামনের দিকেও গেলাম না। এই যে 40 বছর নবী বেড়ে উঠল, নবীর যৌবন কাল, নবীর একটা সময় গেছে শিশুকাল, এরপরে যৌবন কাল, সব 40 বছরের ভিতরে মক্কার মানুষ নবীর অ্যানালাইজ করছে। নবীর চলা ফেরা উঠা বসা সব তারা অ্যানালাইজ করলো। 40টা বছরের ভিতরে কোনোদিন নবী একটা মিথ্যা কথাও কোনোদিন বলে নাই, কারো দিকে কোনোদিন চোখ রাঙ্গায়া তাকায় নাই, বেয়াদবি করে নাই। এমন ভাবে চলছে, মানুষ আশ্চর্য হইয়া বলছে এটা মানুষ না ফেরেশতা। এটা এত 40 বছরের ভিতরে পয়গম্বর যেমন মিথ্যা কথা বলে নাই, তেমন নবী কাউরে কষ্ট দেয় নাই, কারো প্রতি মন খারাপ করে নাই, কারো চোখ রাঙ্গায়া তাকায় নাই, মানুষের কাছে হেল্প করছে, মানুষের পাশে দাঁড়াইছে, মানুষকে কষ্ট দিতে দেয় নাই। 40 বছর চলার পরে যেদিন আল্লাহর পয়গম্বরের উপরে ওহী নাজিল হয়ে গেল রে, হেরা পর্বতে যখন জিবরাইল তার পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল দাঁড়াইল, আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু জিবরাইলকে দেখা যায়। জিবরাইল এত বড়, আসমান জমিনের মধ্যে একজন দাঁড়ায় আছে, তার পুরা শরীরটা পাকাটা যেন সারা পৃথিবী ঘেরাও করে রাখছে। আল্লাহর নবী বলেন, আমার কাছে এসে কোরআন নাজিল হইল, আমারে চাপ দিয়া জাত ধরল, আমারে কি পড়ায়া গেল, আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, নবীর শরীরে তাপ উঠে গেছে, নবী আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী অসুস্থ ছিলেন। এরপর থেকে নবীর কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। মক্কার সামনে দাঁড়ায়া বলেন, তোমরা আমার সঙ্গে আজকের থেকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।